এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক, সেই দিকেই জনগণ থাকে, সেই দিকেই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু অন্তর্বর্তী সরকারকে শুধু এইটুকুই বলবো, এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোনো দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনার কিছুই করতে পারেননি, অবশেষে তাকে পালাতে হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার তাকে আজকে 15 মাস তিনি দেশ পরিচালনা করছে। আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের 6 কোটি মানুষ তারা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে, 3 কোটি মানুষ দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। কেন এটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন গুণী মানুষ এবং তিনি একজন অর্থনীতিবিদও বটে। এটা মানুষ কাম্য করে, মানে এটা মানুষের কাম্য নয়, জনগণ এটা মনে করে না। কারণ যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে এই দেশটাকে গড়ে তোলা উচিত ছিল। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে না? আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান নাই। আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। মানুষ কিন্তু এই ব্যর্থতাগুলোকে সহজে মেনে নেবে না। এই দায়িত্ব সরকারের, দারিদ্র থেকে বাঁচানো, ক্ষুধা থেকে বাঁচানো, অনাহার থেকে বাঁচানো। শেখ হাসিনার আমলে মা তার সন্তান বিক্রি করেছে, সেই সন্তান বিক্রি করার পরিস্থিতি যেন না হয়, একটা সুখী সমৃদ্ধ দেশ যাতে গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা, সেই দিক নির্দেশনাগুলা জাতি আপনার কাছ থেকে চায়। যাই হোক, আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা, সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এই কথা বলে আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে নানাভাবে তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এই জাতি, এদেশের মানুষ, এদেশের জনগণ তাকে নেতৃত্বের আসনে দেখতে চায় এবং তাকে সবাই ভালোবাসে, কোটি কোটি মানুষ ভালোবাসে। তার যে দেশপ্রেম, জনগণের প্রতি তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার দেখে আজ প্রতিটা মানুষই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, আরোগ্যের জন্য দোয়া করছে।